ওর থেকে 15,000 টাকা নিচে আরো মারধর করছে। কেন ওকে মারধর করা হবে? কেন ওর থেকে 15,000 টাকা নিতে হবে? ওর মেয়ে একটা অসুস্থ, হ্যাঁ, সে অসুস্থ মেয়ের জন্য ট্রিটমেন্ট করার জন্য টাকা রাখছিল, সেই টাকা আইনা এখানে দিতে হয়েছে কেন? দেশে কি এতটা অন্যায় আমরা তো সহ্য করতে পারতেছি না। এটা আজকে আমার পরে অন্যায় হয়েছে, কালকে অন্য আরেকজনের পর অন্যায় হবে। এই ভুলটা তো আপনি করছেন না, এই ভুলটা তো আপনি করছেন না। ওই দিন আমরা এসে বসি আমাদের টাকা ফেরত দেবেন, খাবেন না তা না, ওই দিনই মাফ করে দিতেন। তাতে গ্যাদারিং হইতো না, হ্যালো তাতে গ্যাদারিং হইতো না। তারা আমিও বলা হয়েছে, আমিও বলছি ওরা আমি চিনি। করার কারণ জানতে চাইলে দোকানদার মিটর নগদ বিকাশ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিলেই দিবে টাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন লোভনীয় অফারে নিঃস্ব হচ্ছেন অনেকে। মোজার বাইয়ের সুযোগকে কাজে লাগিয়ে কথিত মোজার বাইয়ের আবির্ভাব। সম্প্রতি সিটি নিউজ টিভি 24-এর ক্যামেরা পার্সন মোহাম্মদ আলী হোসেন তার বাড়িতে খেয়ে রক্ষা ফেলেও দোকানদার মিজানের নতুন প্রতারণার ফন্দির শিকার আলী হোসেন। দোকানে বিভিন্ন লোক জড়ো করে 19,000 টাকা পাঠিয়ে দিয়েছে মর্মে বলে হ্যাকার সাজিয়ে মিথ্যা অপবাদ দিয়ে 3 ঘন্টা যাবৎ আলী হোসেনকে আটকে রেখে শারীরিকভাবে হেনস্থা করার পর জোরপূর্বক অন্যায়ভাবে 15,000 টাকা নিয়ে নেন দোকানদার মিজান। কারণ জানতেছি যে দেখলাম যে ফট করি উনি কি প্রতারণার শিকার হয়ে গেছে। এগাটা কোথায় কি পাঠালে কি করলা? ও 2-3 ঘন্টার মতো ছিল। এসারে তুই যা গরিবি করলি তুই এসারাত কা দলিলদের গান দিতে এসারাত এসারাত তুই আমরা রাইট 15,000 টাকা নেওয়া হয়েছে, সেই 15,000 টাকা এখনো যদি আছে দিছি। আমি নিজে স্বীকার করতে, আমি অস্বীকার করতেছি না। এখানে 2-3 ঘন্টা আমাকে বসাই রাখছে, টাকা দেবো তুমি 15,000 টাকা। আমি বলছি 15,000 টাকা আমি দেবো, তাহলে আপনার উপরে গজব পড়বে। যখন এই গজবের কথা বলছি তখন বলছে এই খিস্তি হচ্ছে, এই তুমি মতো নিয়ে হচ্ছে আমার মারবে ডারে এসরকে ডাক দিচ্ছে। আমি লোকান আইতেছি টাকা সেটা আমি নেবো, আমার কেমন নেওয়া লাগবে। মোহাম্মদ তাজউদ্দিনের সাবেক মেম্বার সেক্রেটারি মোহাম্মদ নিজামুদ্দিন, মোহাম্মদ কাদের ও সিটি নিউজ টিভি 24-এর টিম এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় 15,000 টাকা উদ্ধার করে ভিকটিমকে বুঝিয়ে দেওয়া হয়। আমাদের জনগণেরও সচেতন হওয়া দরকার। এই সচেতনতা আমাদের বিপদ থেকে রক্ষা হবে। এই ধরনের অন্যায় প্রতিবাদ জানাই, আমরা নিন্দা জানাই। এই ধরনের অন্যায় ওর থেকে 15,000 টাকা নিচে আরো মারধর করছে। কেন ওকে মারধর করা হবে? কেন ওর থেকে 15,000 টাকা নিতে হবে? ওর মেয়ে একটা অসুস্থ, হ্যাঁ, সে অসুস্থ মেয়ের জন্য ট্রিটমেন্ট করার জন্য টাকা রাখছিল, সেই টাকা আইনা এখানে দিতে হয়েছে কেন? দেশে কি এতটা অন্যায় আমরা তো সহ্য করতে পারতেছি না। এটা আজকে আমার পরে অন্যায় হয়েছে, কালকে অন্য আরেকজনের পর অন্যায় হবে। এই ভুলটা তো আপনি করছেন না, এই ভুলটা তো আপনি করছেন না। ওই দিন আমরা এসে বসি আমাদের টাকা ফেরত দেবেন, খাবেন না তা না, ওই দিনই মাফ করে দিতেন। তাতে গ্যাদারিং হইতো না, হ্যালো তাতে গ্যাদারিং হইতো না। তারা আমিও বলা হয়েছে, আমিও বলছি ওরা আমি চিনি। করার কারণ জানতে চাইলে দোকানদার মিজান বলেন বিকাশ অ্যাকাউন্টের লক খুলতে তিনি 15,000 টাকা নিয়েছেন। অন্যায়ভাবে ভিকটিম আলী হোসেনকে মিথ্যা হ্যাকার বলে অপবাদ দিয়ে শারীরিকভাবে হেনস্থা করে আটকে রাখা ও জোরপূর্বক 15,000 টাকা নেওয়ার বিষয়ে কোনো প্রকার অনুশোচনা লক্ষ্য করা যায়নি এই দোকানদারের কাছ থেকে। না, তার অনুশোচনা